হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান সময়ে টিকটকের রাতারাতি ভাইরাল হওয়া সব ভিডিওগুলি, যেই ভিডিওগুলিতে অস্থির বাঙালিদের অস্থির সব কাণ্ড কাহিনী দেখতে চলেছেন। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, অস্থির বাঙালিদের প্রথম যে ভিডিওটি রয়েছে সেখানে অস্থির বাঙালিরা কি করলো দেখুন। একজন মানুষ সোশ্যাল মিডিয়াতে পপুলার ওমর অন ফায়ার, তো তার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। সেই কাজটি একজন ব্যক্তি ভিডিও করে টিকটকে ছাড়ার সাথে সাথেই ভাইরাল হয়ে গিয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে অস্থির বাঙালিদের রয়্যাল এনফিল্ড নিয়ে। গাইস, আপনারা হয়তো জানেন বিগত কয়েকদিন ধরে রয়্যাল এনফিল্ড নিয়ে মানুষের বিভিন্ন রকমের কথাবার্তা চলছে। তো এই বিষয়ে আমাদের আই এম রিপন ভিডিও একটা ভয়েস দিয়েছে। সেই ভয়েসটি টিকটকে বর্তমানে ট্রেন্ড করেছে। মোটরসাইকেলের 2 চাকা 350 সিসির রয়্যাল ইনফিনিক্স বাইক যদি একটা গিফট করো তা আমি তোমারে বিয়ে করব। আই লাভ ইউ। এটাই বাস্তব। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে আরেকটি জিনিস ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে বড্ড অসময়ের দেশে আসলো রয়্যাল এনফিল্ড, অধিকাংশ ক্রেতাই পালাতক। গাইস, এর মানে কি আপনারা হয়তো বুঝে গিয়েছেন। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে কিন্তু নাসা ভাইয়ের সাথে যেই নাসা ভাইয়ের টিম মেম্বার এই রয়্যাল এনফিল্ড নিয়ে একটা ভিডিও বানিয়েছে। চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। কি রে, রয়্যাল এনফিল্ড গাড়িটা নামি উঠছে রে। কি এক আইরা গাড়ি কিনলাম, গাড়িটা যদি কিনা পাইতাম রে, কি ভঙ্গি দেখান যাইতো। রাস্তাঘাটে খালি এই পড়তাম, সেরি আসা থাকতো, ওই তো ভাই একটা সেলফি। ইস, জীবনটাই ব্যর্থ হয়ে গেল। গাড়ি ভুম ভুম করে নামতাম রে। দোস্ত, আর সব সাপ্রি মুড়ি বাইক চালাবো না, ভাবতেছি একটা রয়্যাল এনফিল্ডের বাইক কিনে নেবো। দামও অনেক কম রাখছে। তুই যে রয়্যাল এনফিল্ডের বাইক কিনবি, তুই কয় টাকা কামাস? 30,000। জানিস সেটা 1 লিটার কয় কিলো যায়? সর্বোচ্চ 20 থেকে 25 কিলো। তো তেল কিনতেই 10,000 টাকা চলে যায়। তুই জানিস এটা তো কয় লিটার ইঞ্জিন অয়েল লাগে? না, 2.5 লিটার মতো ইঞ্জিন অয়েল লাগে, এটা কিন্তু 3,000 টাকা যাবে। অন্যান্য বাইকে তো 500 টাকায় সে কাজ হয়ে যাবে। আর তুই জানিস বাইকের ওজন কত? তোর একটা যে ভুটকি একটা বউ, সে 100 কেজি। তুই বাইক সামলাতে পারবি বউ নিয়ে? শোন, এইসব আজগুবি স্বপ্ন দেখা বাদ দিয়ে ডিসেন্ট একটা বাইক নে, সাপ্লিগিরি করবি না, তাইলেই তো হলো। আচ্ছা, এই বাইক কিনলে 6 মাস পরে কান্নাকাটি শুরু করে দিবি। যাদের খাইয়া দেয়া 40,000 টাকার মতো সেভিংস থাকে, তারা এই বাইক ইউজ করতে পারে। আমার মতো জমিদার লোকজন তারাই মাঝে সাথে একটু টুর দেয়, তাদের জন্য। গাইজ, এবার আমরা কথা বলবো হচ্ছে বর্তমানের ভাইরাল হওয়া কামরুল এবং জিন্নাতকে নিয়ে। গাইজ, এই কামরুল জিন্নাত এমন একটি কাজ করেছে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ার অনেকেই তাদের প্রতি রাগান্বিত। তো এদের যারা হেটার্স রয়েছে তাদের ভিতরে অনেকেই রয়েছে যে কোনো সময় টিকটক আইডি, ফেসবুক অ্যাকাউন্ট উড়িয়ে দিতে পারে। তো তাদের সাথেও তাই করা হয়েছে। তাদের এই অনৈতিক ভিডিওগুলি, অশ্লীল ভিডিওগুলি ছাড়ার কারণে তাদের টিকটক অ্যাকাউন্ট এবং ফেসবুক আইডি রিমুভ করে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে তারা এসে কি বলে চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। বিগত কিছুদিন যাবৎ আমার কিছু ভুলের কারণে অনেক স্প্যামার বা হ্যাকার ভাই আমার প্রতি অনেক রাগ। জানি না কি কারণে রাগ, তারপর আমি ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি যদি কোনো ভুল করি আমাকে বলবেন, নেক্সট টাইম থেকে আমি নিজেকে শুধরে নেব। জায়গা মতো থাক লেগেছে, যার কারণে তারা লাইভে এসে মাপ যাচ্ছে। গাইস, এদের সম্পর্কে 2-1 লাইন লেখা থাকলে লিখে যাবেন। গাইস, এদিকে টিকটকে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে বুড়া বেড়ার লগে আমি যাব না। গাইস, একটা মেয়ে কতটা খারাপ হলে, কতটা ব্যাড মাইন্ডের হলে বিয়ের সময়ে তার বরকে সামনে রেখে এই কথা বলতে পারে, আমি বুঝতে পারি না। বিয়ের আগে ফ্যামিলিকে বললেই তো হয়ে যায়। গাইস, এদিকে আমাদের বিকে লিটন ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটা নিয়ে তিনি বিস্তারিত কথা বলেছেন। চলুন সেই ভিডিওটি আমরা দেখি। রিসেন্টলি টিকটকে আমার একটা ভয়েস ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে বৃষ্টি হবে জানতাম না, তাই ছাতা নিয়ে বেরোয়নি, তাই ভিজে গেছি। এর মানে হচ্ছে আপনি বেইমানি করবেন জানতাম না, তাই মন প্রাণ দিয়ে আপনাকে ভালোবেসেছি, তাই ধোকা খাইছি। আমার ভেজা শরীর নিয়ে মজা নিয়েন না, মানে আমাকে ঠকায়ে আপনি নিজের হ্যাডাম ভাইবেন না। মনে রাখবেন, ভেজা শরীর শুকায় যাবে, মানে আপনি আমাকে যে কষ্ট বা ধোকাটা দিছেন, এই ক্ষতটা ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার ওই মজা নেওয়াটা আমার মনে থাকবে। কিন্তু আপনি যে আমার ঠকায়ে নিজের হ্যাডাম ভাবতেছেন, এই জিনিসটা আমার মনে থাকবে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে বর্তমানে এই ছোট্ট একটি বাবর একটা গান ভাইরাল হয়েছে, যেটা নিয়ে অনেকেই ট্রোল করছে। গাইস, এই হচ্ছে সেই গানটি। আমার কুলে ভালোবাসার নাও বাসা বল, ভালোবাসি বলে তোমার চুলে হাত বুলাবুল, পূর্ণ ছাদে তুলে এত ভালোবাসা গোটাং জাকি চলে। দুলাও তুমি দুলি, আমি যখন তো বাড়ি দোলে, গাছি চলি গাইবে জনা গাই
ভালোবাসা গো জানটা কি হয়ে চলেছে। আপনাদের কাছে এই গানটি কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইজ এবার আসি হচ্ছে অস্থির বাঙালিদের অস্থির মেম্বাররা টিম রাকিব হোসাইনকে নিয়ে মিস্টার বিস্টকে নিয়ে রাকিব হোসাইন কি বলছে চলুন দেখে নেওয়া যাক। আর কথা হচ্ছে যে এখনো মিস্টার বিস্টের সাথে ওর মানে আমরা হচ্ছে টাচ আপে আসি, ওরাও টাচ আপে রাখছে, বলছে তুমি থাকো, তোমার ভিসাটা হইলে জাস্ট আমাদের জানাবা। ভাই মানুষ এত জেলাস, কিভাবে একটা মানুষ ট্রল করবে নিজেরও জানে না। ভাই তোমাদের যোগ্যতা কি? তোমরা যারা মানুষের বাজে কথা বলো, আমি তো সব কথা বলতে চাই না। ওদের যোগ্যতা এটাই, ওদের মিস্টার বিস্ট ফলো দেয়নি না, ফলো সাবজেক্ট বাদ দাও। আমরা একটা মানুষকে নিয়ে কথা বলবো, মানুষের ভালো দেখলেও জ্বলো, আবার ভালো পর্যায়ে না গেলেও তারা নিয়ে পচাও। মানে আমি কিছু ভিডিও দেখছি যে ভাই আমি কি কন্টেন্ট বানাই, আমাকে মিস্টার বিস্ট কেন ফলো দিল না? ভাই তুই নিজেই তো বুঝতেছস যে তোর কেন ফলো দেয়নি, তারপরে তুই কেন এটা ভাই নিজে একটা মানুষ প্রাউড ফিল করে যে না আমাদের দেশ থেকে একটা ছেলে কিছু একটা করতেছে। ভাই আমার যে অডিয়েন্স, আমার যে সাবস্ক্রাইবার বেস, তুমি ইন্টারন্যাশনাল পর্যায়ে ইউটিউবারদের সাথে আমার করতে পারবা, কম্পেয়ার করতে পারবা। বাট সেই জায়গায় তোমরা খুশি হবা কি উল্টা আর আমার কিভাবে নামাবা সেই এতে পড়ে যাবো সবাই। এরা দেখে এদের ব্লগ ভালো না, এটাই ভাই ভালো না হলে একটা ছেলে কেমনে হাউ। তো গাইস এটা তার ফটফটানি। আসলে মিস্টার বিস্ট তাকে ইনভাইট করে নাই, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইনভাইট করেছিল মিস্টার বিস্ট। কিন্তু বাংলাদেশের এই টপ কন্টেন্ট ক্রিয়েটর কেমন ভিডিও করে এটা দেখে হয়তো মিস্টার বিস্ট তাকে আর ইনভাইট করেনি, পিছিয়ে গিয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি অস্থির সুমন ভাইকে নিয়ে। সুমন ভাই সম্পর্কে আর কি বলবো, এই ব্যারিস্টার সুমনকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ ফলো করতো, সেই ব্যারিস্টার সুমন এখন কাঠগড়ায় বন্দী। তো তার সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে সবচাইতে বেশি ভাইরাল হচ্ছে অস্থির বাঙালিদের এই অস্থির স্টুডেন্টের ভিডিওটি, যেখানে তার পাছা গরম করে দিয়েছে সেনাবাহিনী। সামনে বলে যাই, বাংলাদেশের খেলা যদি কেউ দেখতে আসছো, এরা সবাই স্বৈরাচারের লোক, সবাই স্বৈরাচারের লোক। আর যারা আমাদের আজকে এইভাবে আটকাইছে, যারা আমাদের এইভাবে খেলা দেখতে দেয় নাই, তারা সব কিছু হইতে পারে স্বৈরাচারের। এই জন্য আমাদের খেলা দেখতে দেয় না। পাঠাই দিচ্ছি। তো যাই হোক প্রিয় দর্শক, মানুষ একজনের ভক্ত হতেই পারে, কিন্তু এই ওমরন ফায়ারের যে ভক্তগুলি, এই ভক্তগুলো একটু মাতলা টাইপের ভক্ত, যার কারণে ওমরন ফায়ার চুল কাটাতে এই ভক্তরাও চুল কেটে দিয়েছিল, এই ভক্তরাও চুল কেটেছিল। তো এই বিষয়ে ওমরন ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক। আমার শরীর মানে আমি একটু অসুস্থ ছিলাম, ভালো রকম অসুস্থ ছিলাম, আমার অসুস্থতা প্রকাশ করলাম না, যার জন্য আমি চুল কাটছি, নাইরে হয়ে গেছি বললে চলে। এটা দেখাতে অনেকে ভিউ কামানোর জন্য বা ভিডিও মাথায় চুল ফলাইতেছে, এটা ভালোবাসা না। ভালোবাসা ওইটা যাতে মানে আমি একটা কাজ করছি ওইটা দিয়ে 10 জনের উপকার হইছে, ওইটা তুমি করতে, এটা হলো ভালোবাসা। তো গাইস এদিকে ধলাবিলাই একটা কথা বলেছে, সেটা হচ্ছে একজনকে ইঙ্গিত করে কথাটা বলা হয়েছে। গাইস টিকটকার কো দেখতে পারে না, কিন্তু হ্যাঁ নিজেরই একটা টিকটক অ্যাকাউন্ট আছে। কাকে ইঙ্গিত করে এই কথাটা বলেছে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, অস্থির বাঙালিদের এই হচ্ছে আজকের আপডেট ভিডিওগুলি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।